অনেক যদি মুসলমান হয় তাহলে এই বিয়েতে আমার কোনো আপত্তি নাই। আমাকে ধর্ম চেঞ্জ করতে হবে? ধর্ম ত্যাগী হওয়ার অর্থ জানো তুমি সামিরা? পৃথিবীর প্রত্যেকটা মানুষই কোনো কোনো সেন্সে ধর্মত্যাগী। যিশু খ্রিস্টের জন্মের আগে পৃথিবীতে খ্রিস্টান ধর্মের কোনো অস্তিত্বই ছিল না। সবাই ধর্মান্তরিত হয়েই তো খ্রিস্টান হয়েছিল, তাই না? আর এই কথাগুলো তো তুমি আমাকে বলতে অনি। কিন্তু সামিরা, প্রত্যেকটা ধর্মের মানুষের একটা কমিউনিটি থাকে। তোমার বাবার যেমন আছে, আমার ড্যাডেরও খ্রিস্টান কমিউনিটি আছে। আমার মম ড্যাডের কথা একটা ভেবেছো? ওনাদের উপর দিয়ে কি যাবে? পুরো এন্টায়ার খ্রিস্টান কমিউনিটি ওদেরকে বের করে দিবে। তোমার মম ড্যাডকে ভালো দেখতে হলে তোমার আমাকে ভুলে যেতে হবে অনি। আমি পাগল হয়ে যাবো তোমাকে হারাতে। আমি অলরেডি পাগল হয়ে গেছি অনি। বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। চল আমরা কোর্ট ম্যারেজ করে ফেলি। বিয়ের পর আমরা যে যার ধর্ম পালন করি, তাহলে তার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তুমি আমার লাশটা দেখে যাও। এই ভুলটা করো না অনেক। সমাজের কথা বাদই দিলাম, আমি তোমার মম, ওর কি হবে? তুমি ছাড়া তো আমি তোর মা, গর্ভধারিণী মা। সেই ছোট্ট থেকে তোকে তিল তিল করে আমি বড় করেছি বাবা। ধর্মত্যাগী হয়ে আমাদের পাপের ভাগিদার করিস না। তোমরা ভালো থেকো। ধর্মান্তরিত হয়ে যদি তুমি বিয়ে করো তাহলে তুমি আমার ত্যায্য পুত্র। ধর্ম থেকে কোনো সন্তান আমার ছেলে হতে পারবে না। আমাদেরকে ফেলে যাস না বাবা, প্লিজ বাবা। আজকে আমাদের বাসর রাত, এই রাতটা নষ্ট করে দিও না। মম ড্যাডের কথা না অনেক মনে পড়ছে। সারা জীবনের জন্য রেখে এসেছি তো। কে বলছে তুমি ছেড়ে আসছো? যখন ইচ্ছা তখন যাবে, আমিও যাবো। সামিরা, আমি এখন মুসলিম। আমার নাম মোহাম্মদ অনিক ইসলাম। আমি ধর্ম চেঞ্জ করে ফেলেছি। ড্যাড বলেছিল ধর্ম চেঞ্জ করলে ত্যায্য পুত্র করে দিতে। সব বাবা মারাই এমন কথা বলে। বাবা অনেক, আজকে শুক্রবার, জুম্মার দিন। তুমি তো এখন মুসলমান হয়েছো, জুম্মার নামাজ না পড়লে পাপ হয়। চলো মসজিদ থেকে নামাজ পড়ে আসি। তো আমি তো নামাজ কিভাবে পড়তে হয় জানি না। আস্তে আস্তে সবকিছু শিখে যাবে। আমি মসজিদে গিয়ে যেভাবে নামাজ পড়বো আমাকে দেখে দেখে তুমি পড়বে। নতুন পাঞ্জাবি, পায়জামা আর টুপি আছে, পরে রেডি হোক। টুপি পরা কিন্তু সুন্নত। আল্লাহর ঘরে যাচ্ছ, আল্লাহর ঘরে যাওয়াতে কোনো লজ্জা নাই। প্রতিটা কদমে কদমে সোয়াব। আসসালামু আলাইকুম চাচা জান। ওয়ালাইকুম আসসালাম। উনি কি আমাদের দুলা ভাই? হ্যাঁ, মোহাম্মদ অনিক ইসলাম। নুরানি চেহারা দেখে মনেই হয় না যে নতুন পাঞ্জাবি আর টুপি পরছে। তাহলে চলো যাই। হয়েছে তো, আর কতক্ষণ করবা? রাখো তো। আর 10টা মিনিট। বাবা বলেছিল যে আমরা 2-3 মাস পরে সবাই মিলে একসাথে ওমরা করতে যাবো। এই জন্য ওমরার কিছু নিয়ম কানুন ফতোয়া করছি। আব্বু দেখো পাগলটা কি বলতেছে। সবকিছু বুকিং দেওয়া হয়ে গেছে, আর এখন আবু আমি বলি বিষয়টা, আমি তো এখন অনেক কিছুই জানি না ইসলাম ধর্ম। এই ধরনের নামাজের যে বিষয়টা, নামাজ কিভাবে পড়তে হয়, আমার তো এই ধারণাগুলো নাই। ঠিকঠাক মতো এই বিষয়গুলো জানার জন্য আমি চাচ্ছিলাম যে 3 দিনের একটা জামাতে যাই। জামাত থেকে এসে নয় হানিমুনে যাই, কিন্তু ও তো মানছে না। তোমাকে যেতে না করতেছি না, আমি খালি বলছি যে আমরা হানিমুন থেকে আসি, তারপরে তুমি যাও। 3 দিন পরে হানিমুনে গেলে প্রবলেম কি স্যার? 5-7 দিন পরে তাবলিগে গেলেও কোনো ক্ষতি হবে না। আব্বু তুমি যাও তো মসজিদে গিয়ে নামটা কেটে দিয়ে আসো। তুমি কি তামজিদের সাথে যেতে যাচ্ছ? জি জি জি, তামজিদ ভাই তো আমাদের জামাতের নেতৃত্ব দিচ্ছে। আমি নাম কাটানোর দরকার নেই। আরে ও তো তামজিদের সাথে যাচ্ছে। অনি যখন 3 দিন পর তাবলিগ থেকে ফিরবে তখন তোরা হানিমুনে যাস। আরে ধর্মীয় শিক্ষাটা হচ্ছে আসল শিক্ষা, বুঝতে পেরেছিস?